হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। এই যে দেখেন আমার গাছগুলোর কি অবস্থা, তাই না? অল্প অল্প জায়গাতে আসলে হইলে এই যে এই গাছটা থেকে কত বরবটি খেয়েছি, তাই না? এখন আপাতত কিছুই নাই। এখন দেখা যাক আবার ফুল আসে কি না। এটা এরকম কেন হচ্ছে আমি জানি না। মেবি আবার ফুল আসবে। এই যে ছোট ছোট পাতা হচ্ছে। আর এই যে পেঁপে গাছটা একেবারে শেষ হয়ে গেল। আমার এত তর তাজা পেঁপে গাছ, সেই পেঁপে গাছের অবস্থা এত করুণ। আসলে ঠিক মতো খেয়াল না রাখলে সব কিছুই নষ্ট হয়ে যায়। তো আজকে আমি এই যে এইখান থেকে তো লাউ খেয়েছি, তো লাউয়ের কয়েকটা ডগা নিয়ে যাব। তো এই জন্যই মূলত আমার আশা। তো এখান থেকে আমি ডগাটা নিব। তো এখান থেকে কেটে ফেলি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো এই একটা কাটলাম। ওই যে দেখেন এই জায়গাগুলা ধরে রাখছে। গাছের প্রথম লাউ শাক। লাউ আগে খেয়ে ফেলছে, এখন শাক খাবো। জানি না কেমন হবে, আশা তো রাখি ভালোই হবে। আর এখান থেকে একটা কাটি। এই যে বাবা বাবা কি সুন্দর। আচ্ছা, লাউ শাকের কিন্তু খুব সুন্দর স্মেল হয়। স্মেলটা আমি পাচ্ছি। দেখেন কি সুন্দর না লাউ শাকগুলো, একদম পরিপূর্ণ। এখান থেকেও নিয়ে যাই। আহারে, আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো খুব খুশি হতো। উনি আবার না আপনার বাত্তি হোক আর কচি হোক গাছের জিনিস খেতে খুব পছন্দ করে। আমার গাছ লাগানোটা আসলে আমি আমার শাশুড়ির শখের উপর ডিপেন্ড করে শুরু করেছিলাম। এই যে কি সুন্দর নিজের গাছের শাক। এখান থেকে আরেকটা কেটে নেই। কাটলো না তো, উঁচু বেশি, আমি পাচ্ছি না। লাউ শাক তো হয়ে গেল। লাউ শাকের গাছটা কেমন ভোতা হয়ে গেছে। আচ্ছা, এই লাউটা বড় হবে না, নিয়ে যাই ভাজির সাথে দিয়ে দিতে পারবো। এটা ওই যে বলে না বাচ্চু হয়ে গেছে, বাচ্চু। এখানে একটা ভেন্ডি হয়েছে বড়, তো নিয়ে যাই। পাশে আর কয়েকটা ভেন্ডি আছে, গতকালকে নিয়েছিলাম, তো সেটার সাথে এটা কিছু একটা করা যাবে। আচ্ছা, লাউ শাক আর নিব না, যতটুকু নেওয়া নিয়েছি। এখান থেকে এখানে আরেকটা ভেন্ডি আছে। বিসমিল্লাহ করে ফেললাম। আচ্ছা, আমার কুমড়ো শাক হয়েছে একটু, তো এই যে দেখেন কুমড়ো শাকটা কিন্তু ভালোই। এই যে কত বড় হয়েছে। এখন এটার ঢাল কোন দিক থেকে যে আসছে বোঝা কিন্তু মুশকিল। এই যে এখান থেকে কাটি আর এখান থেকে টান দিই। দেখছেন এই যে কত বড় হয়েছে। তো এই লাউ শাকের সাথে এই কুমড়োর ডাকটা দিয়ে দিব। তো আজকে এই হলো অবস্থা। তো মাঝখানে একটু কাজ করে যাই। কাজ বলতে এই যে শুকনা পাতাগুলো ভেঙে দিয়ে যাই গাছের, তাই না? এই পাতাগুলো তো রেখে লাভ নাই। এই তো এগুলোকে এখানে রেখে যাই আর গাছে পানি দিয়ে চলে যাই। কলমি শাক আর পাট শাক আছে একটু, এটা হয়তো বা কালকে নিব, আজকে আর নিব না। আজকে শুধু লাউ শাক নেব। ওই যে দেখেন 2-3টা সাজনা হয়েছে, তো এবার একটা সাজনা রেখে দেবো চিন্তা করেছি বীজ করার জন্য। এই যে এখানে একটা লাল মরিচ পেকেছে, এখানেও একটা পেকেছে, এগুলো সব বীজ করব। বীজ করার জন্য রেখে দিচ্ছি, তারপর দেখা যাক কি হয়। তো
শাক তো কেটে নিলাম, আর শাক কাটা হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এই যে কলমি শাকগুলো বড় হয়েছে, এগুলো কালকে নিয়ে নিব। আর এখানে একটু বরবটির ফুল দেখা দিচ্ছে, এই যে বরবটির ফুল। এই গাছটাতে খেতে পাচ্ছি না, পিঁপড়া, প্রচুর পিঁপড়া। তো এইটার দেখা যায়, এটাতে অল্প অল্প কিছু ফুল দেখা দিয়েছে। তো এই যে আরেকটা ভেন্ডি পেয়ে গেছি। হ্যাঁ, ওই গাছে কি ভেন্ডি আছে দেখে তারপরে আমি অবশ্য এখন চলে যাব গাছে একটু পানি দিয়ে। আমি এখন ও হ্যাঁ আছে, এখানে একটা ভেন্ডি আছে, এই তো আর নেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। দেখেছেন কি সুন্দর না আমার শাকগুলো, একদম শাক।